কোরআন যদি আমার আপনার জীবনে চলে আসে, এই কোরআন যদি আমরা তেলাওয়াত করা শুরু করি, এই কোরআনের আইনগুলো আমার আপনার দেশে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের আইন যতদিন পর্যন্ত এই জমিনে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত এই দেশ থেকে, এই জমিন থেকে ধর্ষণ দূর হবে না, ঠিক কিনা জোরে বলেন? ততদিন পর্যন্ত এই জমিন থেকে, এই দেশ থেকে চাঁদাবাজ দুর্নীতি দূর হবে না, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং কোরআনের আইন এই দেশে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনের আইন যদি এই দেশে বাস্তবায়ন হয়ে যায়, আমরা এই চৌরার সম্মেলন থেকে আজকে সমাপনী দিনে স্পষ্ট আমাদের পয়গাম, আগামী দিনে যারাই ক্ষমতায় যাবেন, আগামী দিনে যারাই ক্ষমতার মসনদে বসবেন, আপনাদের জন্য আমাদের প্রাণ ঢালা অভিনন্দন এবং হৃদয় থেকে ভালোবাসা থাকবে, ঠিক কি নজরে বলেন? তবে আমাদের দুইটা আবদার আপনাদের কাছে থাকবে। যারাই ক্ষমতার স্বপ্ন লালন করতেছেন, আগামী দিনে যারাই ক্ষমতায় যাবে, তাদের কাছে আমাদের দুইটা আবদার থাকবে। এক নাম্বার আবদার হচ্ছে, তারা যদি সংসদে যায়, তাহলে সংসদে যাওয়ার পরে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন সংসদে পাস করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? দুই নাম্বার আবদার হলো, আমার আপনার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার আপনার নবীকে যারা গালি দিবে, সেই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন আমরা দেখতে চাই, ঠিক কিনা জোরে বলেন? আজকে আপনি জানেন, ইউটিউব, ফেসবুক, অনলাইনে যারা অ্যাক্টিভ আছেন, দেখবেন আমার আপনার মায়েরা, আমার আপনার বোনেরা কেউ নিরাপদ না, ঠিক কিনা জোরে বলেন? আজকে সব জায়গায় এরকম ধর্ষণ হচ্ছে, কোনো মা নিরাপদ নয়, আমার আপনার মা নিরাপদ নয়, আমার আপনার বোন নিরাপদ নয়, আমার আপনার স্ত্রী নিরাপদ নয়। সুতরাং যদি কোরআনের আইন আগামী দিনের সংসদে বাস্তবায়ন করা হয়, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে প্রকাশ্যে যদি কোনো ধর্ষককে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, এর পরের দিন থেকে বাংলাদেশে আর কোনো দিন ধর্ষণ হবে না, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, কবুল করো হে দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাকে আপনাকে আমাদের সবাইকে বাছাই করে, মহাব্বত করে, পছন্দ করে, ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার শক্তি, সামর্থ্য, তৌফিক দান করেছেন। এজন্য সকলে ইমানদার হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজের সমস্বরে জবান খুলে মহাব্বতের সাথে অবনীত চিত্তে শ্রদ্ধাজড়িত কণ্ঠে শুকরিয়া আদায় করে নেই। সকলে পড়ে নি আলহামদুলিল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? তাহলে এই যে শিরকের মতো মারাত্মক গুনাহ, এই গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা শিরকের মতো মারাত্মক গুনাহ থেকে বেঁচে থাকবে, আর যারা শিরকের মতো মারাত্মক গুনাহের সাথে লিপ্ত হয়ে যাবে, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার কোনো উম্মত যদি আমি আল্লাহর সাথে শিরিক করে, আমি আল্লাহর সাথে যদি অংশীদারি স্থাপন করে, আল্লাহ বলেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, এরা যদি আপনার কোন উম্মত যদি আমি আল্লাহর সাথে শিরিক করে, তাহলে আমি আল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আমি আল্লাহ তার জন্য জান্নাত চিরতরে হারাম করে দিব। নাউজুবিল্লাহ। বলেছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বাজারা আমি আল্লাহর সাথে শিরিক করবে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন যে বাজারা আমি আল্লাহর সাথে শিরিক করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিব, ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। পরে নাউজুবিল্লাহ। তাহলে শিরিকের মতো মারাত্মক গুনাহ করা যাবে? গুনাহ করা যাবে না। এবার আসেন কোরআনুল কারীমের সূরা জুমারের 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী গো আপনি যদি শিরিকের মতো মারাত্মক গুনাহ করেন, তাহলে আপনার যত নেক আমল আছে সমস্ত নেক আমল বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এবং আপনার বড় ক্ষতি হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলেন, নবী গো শিরিক করিয়েন না, শিরিকের মতো মারাত্মক গুনাহ করিয়েন না। লাইন আশরাকতা, যদি আপনি আমার সাথে যদি কোনো অংশীদারি স্থাপন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলে লা ইয়াহবাতান্না, অবশ্যই আমালুকা, আপনার আমলগুলো বাতিল হয়ে যাবে, আপনার জীবনের নেক আমলগুলো বাতিল হয়ে যাবে। এই জন্য ও চৌরার সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যাই, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনার এক সন্তান বলে যায় গো মা, মারাত্মক গুনাহ শিরিকের গুনাহ, এই শিরিকের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে, জোরে বলেন বেঁচে থাকতে। তাহলে এই শিরকের মতো মারাত্মক গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা হচ্ছে এক নাম্বার ঈমান রক্ষায় আমাদের করণীয়। এক নাম্বার তাওহীদের উপর অটল থাকা, অবিচল থাকা, এবং শিরকের মতো মারাত্মক গুনাহ থেকে নিজের ঈমানকে হেফাজত করা এক নাম্বার করণীয়। আরও হাদিস আছে, আমি ওইদিকে যাচ্ছি না, সময় আমার হাতে খুব কম। মুসনাদে আহমদ শরীফের একটা হাদিস নাম্বার 238, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, নবীজি আমাকে ওসিয়ত করেছেন, হে মুআজ, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশি কালিমাতিন, 10টি বিষয়ে আমাকে ওসিয়ত করেছেন, আমাকে নসিহত করেছেন। আল্লাহর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নাম্বার ওসিয়ত আল্লাহ রাসূল আমাকে করেছেন, হে মুআজ লা তুশরিক বিল্লাহ, তোমার যাই হয়ে যাক না কেন তুমি আল্লাহর সাথে শিরিক করবে। পরে নবীজি বলেন, ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে শিরিক করার জন্য হত্যা করা হয়, আও হুররিকতা, অথবা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তুমি আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাও, আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে তো জান্নাতি হয়ে যাবে। আর যদি আগুনে পোড়ার ভয়ে শিরিকের মতো মারাত্মক গুনাহ করো, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। পরে নাউজুবিল্লাহ। 10টি বিষয়ে ওসিয়ত করেছেন। এর ভিতরে প্রথম নাম্বার যেটা, সেটা হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অংশীদারি স্থাপন করা যাবে না। ভাইরা আমার, এবার আসেন 2 নাম্বার, ঈমান রক্ষায় আমাদের করণীয় কি, আমরা কি করব? ঈমান রক্ষায় 2 নাম্বার করণীয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে বলেন কি পড়া? সবাই বলেন না কি পড়া?
5 ওয়াক্ত নামাজ পড়া ঈমান রক্ষায়। আপনি যদি চান আপনার ঈমান নিয়ে আপনি কবরে যাবেন, তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? কারণ নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের ঈমান, তারা তাদের ঈমান নিয়ে কবরে যেতে পারবে। কারণ আল্লাহ রাসূল বলেন তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া, এটা মানুষকে কুফর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। পড়েন নাউজুবিল্লাহ। নামাজ ছেড়ে দেওয়া এটা মানুষকে কুফর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আল্লাহ রাসূল বলেন মুসলিম শরীফের 82 নম্বর হাদিস, নবীজি বলেন বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল বলেন বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া বলে এটা মানুষকে কুফর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা নামাজ পড়বে, এ বাবা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, রজব মাস চলতেছে। কি মাস? রজব মাস চলতেছে। আমার আপনার নবী, আল্লাহ নবী মেরাজে গেলেন আল্লাহর সাথে মোলাকাত করার জন্য, আল্লাহর দিদারে ধন্য হওয়ার জন্য। আল্লাহ রাসূল মেরাজ থেকে আসার সময় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীকে 2টা হাদিয়া দিয়েছেন। জোরে বলেন কয়টা? 2টা হাদিয়া দিয়েছেন। একটা হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিন উম্মতকে, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে হাদিয়া দিয়েছেন। আর বলেছেন আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসি, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নী ইফতারাদতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াতিন ওয়া আহিদতু ইনদি আহদান আন্নাহু মান হাফাযা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না দখালতুহুল জান্নাহ। আল্লাহ রাসূল, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নী ইফতারাদতু, আল্লাহ বলেন নবী গো আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। আর আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমি আল্লাহ নিজ দায়িত্বে, নিজ জিম্মাদারিতে তাকে জান্নাত দান করব। তাহলে বাবা নামাজ পড়ার দরকার আছে না নাই? হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আর আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই, তার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই। এবার আল্লাহ বলেন নবী গো আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, এরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে এদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি আল্লাহ হয়ে গেলাম। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন বাবা আছে না নাই? এ নামাজ কেন পড়বেন? এ বাবা এই নেক আমল ছাড়া 2 চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, নেক আমল ছাড়া আর আমাদের কোনো কিছুই আপন হবে আর কোনো কিছুই আপন হবে না। এই নেক আমল আমার আপনার জীবনের সাথী হয়ে যাবে, নেক আমল আমার আপনার জীবনের বন্ধু হয়ে যাবে। এই জন্য এই নেক আমল যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, যখন কোনো মানুষকে কবর রাখা হয়, আল্লাহ রাসূল বলেন ইযা ফুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি। আল্লাহ নবী বলেন এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম। আল্লাহ নবী বলেন যখন কোন মাইয়িতকে কবরে রাখা হয় এ বাবা, তখন এরকম ভাবে আপনার ওই মাইয়িতের সাথে 3টা জিনিস অনুসরণ করে। জোরে বলেন কয়টা? 3টা জিনিস অনুসরণ করে। 1 নাম্বার তার আপনজনেরা তার সাথে কবর পর্যন্ত যায়, 2 নাম্বার তার সম্পদ তার কবর পর্যন্ত যায়, 3 নাম্বার আল্লাহ নবী বলেন তার নেক আমলগুলো তার সাথে কবর পর্যন্ত যায়। এবার আল্লাহ নবী বলেন উম্মতেরা রে, আল্লাহ
আসে আপনজনেরা কবর দিয়ে ফিরে আসবে, ঠিক কিনা? আমাকে আপনাকে দাফন করার পর আর কেউ আমার আপনার কবরের পাশে থাকবে? কেউ থাকবে না বাবা, সবাই চলে আসবে যার যার মতো ব্যস্ত হয়ে যাবে, যার মতো সবাই কাজে ব্যস্ত হয়ে যাবে। এবার নবীজি বলেন, এক নাম্বার আপনজনেরা কবরে, আপনজনেরা চলে আসবে, সম্পদ চলে আসবে, আর তোমার জীবনের নেক আমলগুলো তোমার সাথে কবরে থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, এই জন্য নেক আমলের দাম আছে না নাই? নামাজের দাম আছে না নাই? যারা নামাজ পড়বে এই নামাজ কবরে তাদের সাথী হয়ে যাবে, এই নামাজ কবরে তাদের বন্ধু হয়ে যাবে, আর তাদেরকে পাহারা দিতে থাকবে, ঠিক কিনা? দুই চোখ দিয়ে আমরা যা কিছু দেখি, এ বাবা, দুনিয়ার সবাই স্বার্থপর, কেউ আমার আপনার আপন হবে, কেউ আমাদের আপন হবে না। ও চৌড়া সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও বাবা, কার জন্য কি করতেছেন আজকে? যেই সন্তানের জন্য এত কিছু করতেছেন, এত পরিশ্রম, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, যেই সন্তানের জন্য রান্না করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় আপনার চলে যায়, ও মা, রান্না করতে গিয়ে জোহরের নামাজ দিনের পর দিন ছেড়ে দিচ্ছেন, ও মা, ফজর পড়েন না, আজকে কতদিন হয়ে গেল জোহরের নামাজ পড়েন না, কতদিন হয়ে গেল। ও মা, আপনার এক সন্তান বলে যায়, ও মা, কার জন্য কি করতেছেন? যাদের জন্য এত পরিশ্রম, যাদের জন্য আল্লাহকে ভুলে গেলেন, যাদের জন্য নবীকে ভুলে গেলেন, যাদের জন্য নেক আমল ভুলে গেলেন, ও মা, এরা কেউ আপনার সাথে কবরে যাবে? এরা কেউ আমার আপনার সাথে কবরে যাবে না, কবরে যাবে আমার আপনার জীবনের নেক আমল, ঠিক কিনা? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ঠিক কিনা? জোরে বলেন, কেউ আপন হবে? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক কিনা? এ বাবা, আমার আপনার নেক আমল ছাড়া আর কোনো কিছুই আপন হবে না। এ বাবা, কবরের আযাব সত্য নাকি মিথ্যা? আসতে বললেন, জোরে বলেন বাবা, সত্য নাকি মিথ্যা? মায়ার নবী বলেন, এরে আমার উম্মতের দল, আল্লাহু আকবার। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মত, কবরের যে আযাবের ভয়াবহ দৃশ্য, বলে এর চাইতে ভয়ঙ্কর, এর চাইতে ভয়ঙ্কর আর কোন দৃশ্য আমি নবী দেখি নাই। এই জন্য নবী বারবার বলে, উম্মত, এই কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে নেক আমল নিয়ে কবরে যাও, ঠিক কি না? আল্লাহ রসুল বলেন, মা রাআইতু মানজারান, মা রাআইতু মানজারান, কবরের আযাবের, কবরের ভয়ঙ্কর যে আযাব, এ বাবা, ও উম্মতের কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যায়, ও যুবক, আজকে ঘন্টার পর ঘন্টা, রাত 2টা 3টা পর্যন্ত
পর্নোগ্রাফি, অশ্লীল ছবি, উলঙ্গ ছবি দিনের পর দিন দেখতেছো। ও যুবক ভাই, কলিজা ফেটে যায়। আর কতদিন এভাবে চলবি? ও যুবক ভাই, কতটা নারী দেখার পরে তুমি থামবে? কতটা অশ্লীল নারীর দৃশ্য দেখার পরে তোমার চাহিদা শেষ হবে? ও যুবক, এভাবে যদি চলতেই থাকে যুবক, রব্বে কাবার কসম, আল্লাহর কসম খেয়ে বলে যাই যুবক, তুমি দুনিয়াও হারাইবা, আখিরাতও হারাইবা, ঠিক কিনা? দুনিয়ায়ও শান্তি পাইবা না, আখিরাতেও শান্তি পাইবা না। ও যুবক, এ যুবক, তোমার দ্বারা দুনিয়ার কোনো কাজ হবে না, আখিরাতেও তোমার দ্বারা কোনো কাজ হবে, ইসলামের কোনো কাজ হবে না, কোরআনের কোনো কাজ তোমার দ্বারা নেওয়া যাবে না, ইসলামের কাজে আসবে না, দেশের কাজে আসবে না, ঠিক কিনা? জোরে বলেন। দেশের কাজে, দেশের কোনো উপকারে তুমি আসবে না, ইসলামের কোনো উপকারে আসবে না। এ যুবক, তোমার মতো পরগাছা যুবক দিয়া, যুবক ভাই, এবার ফিরে আসো ইসলামের পথে, কোরআনের পথে ফিরে আসো। দেখো না, আমাদের এই তো জুলাই যোদ্ধা তরুণ হাদি ভাই অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের ভিতরে জায়গা করে নিয়েছে, ঠিক কিনা? অল্প সময়ের ভিতরে লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলে কেঁদেছে। অনেক আলেম ওলামা চোখের পানি ফেলে কেঁদেছে। এ যুবক, হাদির মতো হয়ে যাও। বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিটা যুবক যদি হাদি হয়ে যায়, তাহলে এই দেশে কোনো নাস্তিক, কোনো কুলাঙ্গার, কোনো বেঈমান আমার আপনার নবীকে গালি দেওয়ার সাহস পাবে না, ঠিক কিনা? তাহলে আমি বলতেছিলাম, এই নেক আমল যদি আমরা করি, নেক আমল আমার আপনার কবরে পাহারা দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, আছে না নাই? তাহলে এই যে কবরের মধ্যে আমাকে আপনাকে হিসাব দিতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। এ বাবা, যদি হিসাব দিতে পারি, নেক আমল নিয়ে যদি কবরে যেতে পারি, তাহলে কবরটা আমার আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক কিনা? জান্নাতের বাগান হয়ে যাবে। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার নবীজি বলেন, আল্লাহ বলেন, নবী গো, 5 ওয়াক্ত নামাজ আমি আপনার উম্মতকে দিয়েছি। আর আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, আমি আপনার সাথে ওয়াদা করলাম, আপনার ওই উম্মতকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? তাহলে 2 নাম্বার আমল আমি আপনাদেরকে বলতেছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়া। কি পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহর নবী, আমার আপনার নবী জীবনের শেষ কথা ছিল, আল্লাহ রসুল জীবনের শেষ পর্যায়ে এসে যখন ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহ রসুলের শেষ কথা ছিল, উম্মত কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনানে আবু দাউদের হাদিস নাম্বার 5156। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা রওয়ায়াত করেছেন। উনি বলেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জীবনের শেষ কথা ছিল, উম্মত সালাত সালাত সালাত, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, কারণ এই নামাজ তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। এবং নবীজি অন্য আরেক হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে নবীজি বলেন, কেউ যদি আল্লাহর কাছাকাছি যেতে চায়, আল্লাহর নিকটবর্তী হতে চায়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, সেজন্য বেশি পরিমাণে সিজদা দেয়। সুবহানাল্লাহ। সেজন্য বেশি পরিমাণে সেজদা দেয়। যে ব্যক্তি আল্লাহর কাছাকাছি যেতে চায়, নিকটবর্তী হতে চায়, তাহলে সেজন্য বেশি পরিমাণে সেজদা দেয়। এবং কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও, নামাজ পড়ো, তো আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসনাদ আহমদ শরীফের হাদিস নাম্বার 238,
মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল যে ওসিয়ত করেছিলেন এর ভিতরে একটা ওসিয়ত ছিল, মুআজ ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, হে মুআজ ইচ্ছাকৃতভাবে আমি তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, ইচ্ছাকৃতভাবে কোনোদিন তুমি ফরজ নামাজ ছেড়ে দিও না, সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। কারণ নবীজি বলেন ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, ফরজ নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, কোনো কারণ নাই, কোনো ওজোর নাই, কোনো কিছুই নাই, এমনিতেই বান্দা ঘুরতেছে, নামাজ পড়ে না, এমনিতেই মা বোনেরা বসে আছে মোবাইল দেখতেছে, নামাজের সময় চলে যায়, আজান হচ্ছে মসজিদে, কোনো গুরুত্ব সেটা বলেন, কোনো গুরুত্ব নাই, কোনো নামাজের প্রতি কোনো ভ্রুক্ষেপই নাই, কোনো গুরুত্ব নাই। তো নবীজি বলেন যারা এভাবে দিনের পর দিন নামাজ ছেড়ে দেয়, এদের হৃদয়ে এদের অন্তরে ইসলামের প্রতি দরদ আসে না। এরা বলে এদের দ্বারা যারা নামাজ ছেড়ে দেয় ইসলামের দরদ বলে, কোরআনের দরদ বলে এদের ভিতরে থাকতে পারে। নামাজ পড়তে হবে, এই নামাজ আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। তো যারা নামাজ ছেড়ে দিবে, নবীজি বলেন ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে আল্লাহর জিম্মা থেকে পড়ে যাবে, বের হয়ে যাবে, পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর জিম্মাদারি থেকে সে বের হয়ে যাবে, পড়েন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনুল কারীমে সূরা মুদ্দাসসির খোলেন, সূরা মুদ্দাসসিরের 42তম আয়াত। এই সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, আজকের এই মাহফিল থেকে যাওয়ার সময় কিছু আমল নিয়ে যান। এ বাবা, আমল দিয়া জীবনটারে সাজান, ঠিক কিনা? আমল দিয়া জীবনটারে সাজান। মাহফিল থেকে যাওয়ার সময় কিছু আমল নিয়ে যান। গতকালকেও এখানে মাহফিল হয়েছে, আমি জানি না কে কয়টা আমল নিয়ে বাড়িতে গেছেন, কে কয়টা আমল শুরু করেছেন। তবে আজকে যেহেতু সমাপনী দিন, ও বাবা, আজকের এই দিনে কিছু আমল নিয়ে বাড়িতে যান। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা মুদ্দাসসিরের 42তম আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন চৌরা এরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আল্লাহ বলেন যখন যারা জান্নাতি তারা জান্নাতে চলে যাবে, আর যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে। এ বাবা, চৌরার অনেক মুসলমানেরা আল্লাহর জান্নাতে চলে যাবে, ঠিক কি না? আবার অনেকেই জাহান্নামে চলে যাবে। এ বাবা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জিজ্ঞেস করবে, ও জাহান্নামী ভাই, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, আলোচনা করবে, এদের আলাপচারিতার ব্যবস্থা করে দিবে একজন। তিনি কি? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, আলোচনা করবে, কথোপকথন হবে। এ বাবা, চৌরার মুসলমানদের ভিতরে দুই ভাগ হয়ে যাবে, একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে, ঠিক কি না? এবার যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাই, নাম ডেকে ডেকে বলবে, ও ভাই, একই গ্রামে আমাদের বসবাস, একই বাজার থেকে বাজার করেছি, একই কবরস্থানে আমাদেরকে দাফন করা হয়েছে। এ বাবা, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলতে থাকবি, একই হুজুর, একই ইমাম আমার তোমার জানাজা পড়াইছি, একই গ্রামে আমাদের বসবাস, একই গ্রামে বসবাস করেছি, তাহলে আজকে আমি জান্নাতি, তুমি জাহান্নামে, কারণ কি? এ বাবা, জাহান্নামীরা প্রথম যেই অপরাধের কথা স্বীকার করবি সেটা হলো তারা বলবি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাই, দুনিয়ার জমিনে তোমরা নামাজ পড়েছো, প্রচন্ড শীতের ভিতরেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে
মসজিদে গিয়েছো, কিন্তু আমরা নামাজ পড়ি নাই, আমরা লেপের নিচে কম্বলের নিচে আরাম করে ঘুমাইছি। এ বাবা, হাদিস বলে ওই দিন জাহান্নামীদের চোখের পানিগুলো শেষ হয়ে যাবে কাঁদতে কাঁদতে। চোখের পানি যখন শেষ হবে, হাদিস বলে জাহান্নামীদের চোখ দিয়া রক্ত বের হতে থাকবে। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজান শুনি, আজান শুনি আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী রওয়াজায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনি আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না? হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না? এ বাবা, নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দেই। কোরআনুল কারীমে সূরা আল কিয়ামা আয়াত নাম্বার 31-32 আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, যারা নামাজ ছেড়ে দিবে, আজরাইল তাদের কলিজা থেকে তাদের কলিজা থেকে রুহুটাকে ছিঁড়ে ফেলবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। বেনামাজি যারা নামাজ পড়বে না, বেঈমান নাফরমানের রুহু যখন আপনার এরকম ভাবে দেহের ভিতরে দৌড়াইতে থাকবি, কণ্ঠনালীর ভিতরে পৌঁছাবে, তো আজরাইল, মুফাসসিরিনে কেরাম বলেন, আজরাইল তার কলিজা থেকে রুহুটাকে টেনে হেঁচড়ে কষ্ট দিয়ে বের করবে। বলেন নাউজুবিল্লাহ। অনেক কষ্ট দিয়ে তার জানটাকে কবজ করা হবে, তার জানটাকে বের করা হবে। কেন? আল্লাহ বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, আমি আল্লাহকে বিশ্বাস করে নাই। কবরের আযাব এটা সত্য, এটা বিশ্বাস করে নাই। আখিরাত, পরকাল, হাসর, মিজান, পুলসিরাত এগুলো বিশ্বাস করে নাই। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এবং নামাজ পড়ে নাই, এবং ওয়ালা কিনকাযাবা ওয়া তাওয়াল্লা, প্রত্যাখ্যান করেছে, সত্যকে সে ছেড়ে দিয়েছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাবা, তাহলে ঈমান হেফাজতে 2 নাম্বার আমল হলো নামাজ পড়া, ঠিক কিনা? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? জোরে বলেন না ইনশাল্লাহ? 3 নাম্বার আমল ঈমান হেফাজতে কোরআন তেলাওয়াত করা। কি করা? জোরে বলেন কি করা? কোরআন তেলাওয়াত করা। কোরআন যারা তেলাওয়াত করে তাদের ঈমান জোয়ারের পানির মতো বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন তেলাওয়াত করবেন বেশি পরিমাণে, আপনার ঈমান আপনি হেফাজত করতে পারবেন। যারা মৃত্যু পর্যন্ত যতটুকুন পারেন, যদি বলেন হুজুর কোরআন পড়তে পারি না, আমি বলবো আপনি যতটুকুন পারেন ততটুকুনই পড়েন। আপনি যেই কয়টা সূরা পারেন ওই কয়টা সূরাই পড়েন। সূরা ফাতিহা পারেন সেটা পড়েন, সূরা ইখলাস পারেন সেটা পড়েন, এরপরে সূরা ফালাক, নাস আপনি যেটাই পারেন, সূরা কাউসার, যেই কয়টা সূরা পারেন ওই কয়টা সূরা আপনি কোরআনটাকে হাতে নেন, বুকে নেন, কোরআনের কপালে চুমু খান, আর ওই সূরাগুলো তেলাওয়াত করতে থাকেন। ইনশাআল্লাহ রব্বে কাবার কসম, কোরআনের প্রতি আপনার এক মহাব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে, শাফাআত করবে। আমরা চাই কি চাই না? তাহলে আজকে থেকে ওয়াদা করেন, আজকের পর থেকে, কালকে থেকে কোরআন হাতে নেবেন, যে কয়টা সূরা পারেন ওই কয়টা সূরা পড়বেন তো ইনশাআল্লাহ। যারা বলেন না ইনশাআল্লাহ,
যারা কোরআন তেলাওয়াত করে এই কোরআন হাসরের ময়দানে তাদের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ ইয়া রব্বি হাল্লিহি হিলিয়াতাল কিরাম। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা অনেক কষ্ট করে আমাকে তেলাওয়াত করেছে, আজকের এই দিনে তুমি তাকে সম্মানী পোশাক পরিধান করায় দাও, পড়েন সুবহানাল্লাহ। তার মাথার মধ্যে জান্নাতের মুকুট পরায় দাও, পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন পড়ার দরকার আছে না নাই? এই কোরআন আজকে ঘরে নাই, ঘরে অশান্তি। এই কোরআন আজকে সমাজে নাই, সমাজে অশান্তি। এই কোরআন আজকে আমি ব্যক্তি তেলাওয়াত করি না, কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার ভিতরে অস্থিরতা অশান্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন আজকে সমাজে নাই, সমাজে অশান্তি। এই কোরআন আজকে দেশে নাই, দেশে অশান্তি। ঠিক কি না? জোরে বলেন। সুতরাং কেউ যদি সমাধান চায়, কেউ যদি শান্তি চায়, ফিরে যেতে হবে কোরআনের কাছে। ঠিক কি না? জোরে বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। এই কোরআন যদি আমার আপনার জীবনে চলে আসে, এই কোরআন যদি আমরা তেলাওয়াত করা শুরু করি, এই কোরআনের আইনগুলো আমার আপনার দেশে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের আইন যতদিন পর্যন্ত এই জমিনে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত এই দেশ থেকে, এই জমিন থেকে ধর্ষণ দূর হবে না। ঠিক কিনা? জোরে বলেন। ততদিন পর্যন্ত এই জমিন থেকে, এই দেশ থেকে চাঁদাবাজ দুর্নীতি দূর হবে না। ঠিক কিনা? জোরে বলেন। সুতরাং কোরআনের আইন এই দেশে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনের আইন যদি এই দেশে বাস্তবায়ন হয়ে যায়, আমরা এই চৌরার সম্মেলন থেকে আজকে সমাপনী দিনে স্পষ্ট আমাদের পয়গাম, আগামী দিনে যারাই ক্ষমতায় যাবেন, আগামী দিনে যারাই ক্ষমতার মসনদে বসবেন, আপনাদের জন্য আমাদের প্রাণ ঢালা অভিনন্দন এবং হৃদয় থেকে ভালোবাসা থাকবে। ঠিক কিনা? জোরে বলেন। তবে আমাদের দুইটা আবদার আপনাদের কাছে থাকবে। যারাই ক্ষমতার স্বপ্ন লালন করতেছেন, আগামী দিনে যারাই ক্ষমতায় যাবে, তাদের কাছে আমাদের দুইটা আবদার থাকবে। এক নাম্বার আবদার হচ্ছে, তারা যদি সংসদে যায়, তাহলে সংসদে যাওয়ার পরে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন সংসদে পাস করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। দুই নাম্বার আবদার হলো, আমার আপনার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার আপনার নবীকে যারা গালি দিবে, সেই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন আমরা দেখতে চাই। ঠিক কিনা? জোরে বলেন। আজকে আপনি জানেন, ইউটিউব, ফেসবুক, অনলাইনে যারা অ্যাক্টিভ আছেন, দেখবেন আমার আপনার মায়েরা, আমার আপনার বোনেরা কেউ নিরাপদ না। ঠিক কিনা? জোরে বলেন। আজকে সব জায়গায় এরকম ধর্ষণ হচ্ছে, কোনো মা নিরাপদ নয়, আমার আপনার মা নিরাপদ নয়, আমার আপনার বোন নিরাপদ নয়, আমার আপনার স্ত্রী নিরাপদ নয়। সুতরাং যদি কোরআনের আইন আগামী দিনের সংসদে বাস্তবায়ন করা হয়, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে প্রকাশ্যে যদি কোনো ধর্ষককে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, এর পরের দিন থেকে বাংলাদেশে আর কোনো দিন ধর্ষণ হবে না। ঠিক কিনা? জোরে বলেন। সুতরাং
তাহলে আগামী দিনে কোরআনের আইন এই দেশে বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? অন্তত 2-3টা, বেশি না, কমপক্ষে 2-3টা আইন কোরআনের আপনি চালু করেন, বাস্তবায়ন করেন, যারাই ক্ষমতায় যাবেন। তবে আমরা আগামী দিনে যেই স্বপ্ন আমরা লালন করতেছি, যদি এই দেশে ইসলাম কায়েম হয়ে যায়, এদেশে কোরআনী বিধান যদি চালু হয়ে যায়, কোরআনের আইনগুলো বাস্তবায়ন হয়ে যায়, এদেশের যত যুবক আছে যাদের কর্ম নাই, যেই যুবকগুলো আজকে বেকারত্ব জীবন নিয়ে ঘুরতেছে, ওই বেকারত্ব যুবকদের কর্মের ব্যবস্থা হয়ে যাবে। ঠিক কি না? জোরে বলেন। তাহলে আমি বলতেছিলাম আপনাদেরকে, এই যে কোরআনের এই মাহফিলকে সম্মান করার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? তাহলে আগামী দিনে সংসদে কোরআন উঠুক, এটা আমরা চাই কি চাই না? আগামী দিনে এই দেশ ইসলাম দ্বারা পরিচালনা হোক, এটা আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কি না? জোরে বলেন। সুতরাং আজকের এই মাহফিল, এটা কোরআনের মাহফিল। ঠিক কি না? জোরে বলেন। সুতরাং এই কোরআন আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের প্রধান আলোচক ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। উনি আপনাদের মাঝে ইতিমধ্যেই মঞ্চে উঠবেন, আলোচনা পেশ করবেন। তো এর আগে এই যে মাহফিল হয়েছে, এত সুন্দর আয়োজন করেছে যুবক ভাইয়েরা এবং চৌরাবাসীর যুবক ভাইয়েরা, মুরব্বীরা যারা করেছেন, তাহলে এই যে মাহফিল, এই মাহফিলের অনেক টাকা পয়সা খরচ হয়েছে। ঠিক কিনা? জোরে বলেন।